তো এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে এরকম একটি পেজ তৈরি করেছিলাম, সেখানে এন্টারে ক্লিক করলে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাচ্ছে যেখানে কিছুই লেখা নাই। তো আমাদের আসলে করতে হবে যে এই যে এমন একটা পেজ যেটাকে আমরা লগইন, অর্থাৎ লগইন এরিয়াতে আমরা যদি এন্টার করি, তো এন্টার করার পর আমাদের এমন একটা ডিপোজিট উইথড্র ব্যালেন্সে নিয়ে যাবে। তো তেমন একটা পেজ আমাদের তৈরি করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এই যে এন্টারে ক্লিক করার সাথে সাথে সেই পেজে আমাদের নিয়ে যাবে, এমনটা করা লাগবে। তো চলো আমরা আমাদের ডকুমেন্টে ফিরে যাই এবং তেমন একটা পেজ আমরা করে ফেলি। আপাতত শর্টে আমরা একটা পেজে করে আমরা যাতে ক্লিক হ্যান্ডেলার অ্যাড করতে পারি সের কাজটা আমরা করে ফেলি। তো তার জন্য আমরা একটা কাজ করে এখানে একটা কন্টেইনার, আমরা একটা সেকশন দিয়ে দিই। সেকশনে আমরা এর মধ্যে আমরা এই সেকশনের মধ্যে এগুলোকে কাট করে নিয়ে এসে আমরা এর মধ্যে রেখে দিই এবং আমরা এইখানে আরেকটি সেকশন নিয়ে নিই এবং সেকশনের মধ্যে আমরা h1 দিয়ে একটা মেসেজ দিয়ে দিই যে ডিপোজিট অ্যান্ড উইথড্রল। এমন একটা আমরা মেসেজ দিয়ে দিলাম। তো এই যে মেসেজটা কিন্তু আমাদের পেজে শো করলো, যেহেতু আমাদের এই পেজেই আছে সুতরাং এখানেই শো করছে। এখন আমরা এখানে একটি ক্লাস নেম দিয়ে দিতে পারি, ক্লাস, এবং একটা আমরা কন্টেইনার দিয়ে দিই ক্লাস নেম, এবং আমরা একটি আইডি দিয়ে দিতে পারি, যে আইডি ধরে আমরা ক্লিক হ্যান্ডেলার অ্যাড করে ফেলবো। সের জন্য আমরা একটা আইডি দিতে পারি। আমরা ট্রানজেকশন একটা আইডি দিয়ে দিই, নাম দিই আইডির নাম ট্রানজেকশন এরিয়া দিয়ে দিই। তো এই যে আমরা আইডি কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমাদের লগইন পেজে আমাদের ডিপোজিট এন্ড উইথড্রটা কিন্তু শো করতেছে, কিন্তু আমরা যদি আমাদের এই পেজটা দেখি তাহলে কিন্তু আমাদের লগইন এর পেজে কিন্তু কোনো কিছু শো করতেছে না। সুতরাং আমাদের কি করতে হবে, এটাকে ফার্স্ট টাইম আমাদের কিন্তু ডিসপ্লে নান করে দিতে হবে, অর্থাৎ ডিসপ্লেতে যেন না দেখা যায়। তো সেটা আমরা করতে পারি, আমরা এটাকে কপি করে নিই এবং কপি করে আমরা কি করি, আমাদের style.css এ যাই, সেখানে আমরা এটাকে অ্যাড করে দিই সিএসএস এর মাধ্যমে। তো আমরা জানি ডিসপ্লে নান করে দিলে সেটা কিন্তু ডিসপ্লে আউট হয়ে যাবে। তো আমরা নান করে দিই। তো দেখো নান করার সাথে সাথে আমাদের কিন্তু ওটা কিন্তু চলে গেল। তো এখন আমরা করি কি, আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে ফিরে যাই। তো সেখানে আমরা করি কি, আমাদের ক্লিক করলে যেন আমাদের সেই পেজে নিয়ে যায় সের কাজটা আমরা করে ফেলি। তো তার জন্য আমরা করব কি, আমরা এখানে একটি কনস্ট নিয়ে নিব ভেরিয়েবল। তো ভেরিয়েবল নেওয়ার পরে আমরা সেই যে ট্রানজেকশন এরিয়া যে কোনো একটা নাম দিয়ে দিব। তো নাম দেওয়ার পর আমরা এখানে ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই যে আইডি কে ধরে আমরা কাজ করব। তো সেই আইডিটা আমরা এখানে পাস করে দিব। তো আমরা এই যে ট্রানজেকশন এরিয়াটাকে পাস করে দিলাম। এখন আমরা করব কি, আমরা এই যে ট্রানজেকশন এরিয়ার এই যে ভেরিয়েবলটাকে আমরা করব কি, এই যে আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা দেখছিলাম ওই যে ডিসপ্লে স্টাইল ডিসপ্লে নান করে দিয়েছিলাম। আমরা জানি নান মানে ডিসপ্লে নান করলে এটা হিডেন হয়ে যাবে এবং ডিসপ্লে ব্লক করলে সেটা আবার শো করবে। তো আমাদের ক্লিক করার সাথে সাথে যেন ডিসপ্লে শো করে তার জন্য আমরা স্টাইল ডট আমরা ডিসপ্লে দিয়ে দিব এবং ডিসপ্লেকে আমরা বলবো তুমি সামনে চলে আসো, অর্থাৎ ব্লক হয়ে দাও, ব্লক। তো এখন দেখো আমরা যদি এইখানে এন্টার করি তাহলে সে করলো কি, ওই যে ডিপোজিট অ্যান্ড উইথড্র আমরা যেইটা এই যে সেকশন তৈরি করেছিলাম এমন একটা সেকশন, সেই সেকশনে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন যে কোনো কাজগুলো ওই যে আমাদের এই যে এন্টার করলে এই যে ডিপোজিট অ্যান্ড উইথড্র ব্যালেন্স এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। এখন এই কাজগুলো কিন্তু আমরা এই সেকশনের মধ্যে আমরা করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের যেমনটা দরকার, এই যে উইথড্র
ডিপোজিট, ব্যালেন্স, এইগুলো, এই যে কার্ড, আমরা কার্ড বানাবো কিছু, এগুলো আমরা কিন্তু আমাদের এই সেকশনের মধ্যে করে ফেলতে পারি, কারণ আমরা কিন্তু একটা ক্লিক হ্যান্ডেলার করে ফেললাম যে এন্টার ক্লিক করলে আমাদের ওই যে ডিপোজিট অ্যান্ড উইথড্রোতে নিয়ে যাচ্ছে। তো প্রোগ্রামিংটা আসলে কিন্তু খুব কঠিন না, তুমি যদি একটুখানি থিঙ্কিং করো তাহলেই কিন্তু ইউ উইল গেট কনসেপ্ট। তো এটাই আসলে একটুখানি থিঙ্কিং করার বিষয়। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা এমন একটি পেজ তৈরি করব, পেজ তৈরি করার পর আমরা দেখব যে কিভাবে আমরা এই যে ডিপোজিট অ্যাড গুলো করতে পারি ব্যালেন্স থেকে। তো এরকম আমরা পেজটা আগে তৈরি করব নেক্সট টিউটোরিয়ালে। তো দেখা হবে সেই টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।